মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সানডে, ঘড়ির কাঁটা এখন প্রায় 10টা 10 হতে যায়। তন্ময় আজকে হঠাৎ করে কাজে বেরিয়েছে, এখানে বসেছিল, গেম খেলছিল বসে বসে, তারপরে ফোন করলো, বেরিয়েছে। এখন দুপুরে খেতে আসতে পারে, আবার নাও পারে, হয়তো বিকেলও হয়ে যেতে পারে। তো আমি চিকেন বের করে রেখেছি, গতকালই তো সন্ধ্যেবেলা চিকেন এনে রেখে দিয়েছিলাম। আর তিশানের পাটা এখন অনেকটা ভালো আছে, ওষুধগুলো ভালোই দিয়েছে। ওই দোকানে না ওষুধ খুব ভালোই দেয়, আর দামটাও অনেক কম। আর এখানে এখন তিশানের জন্য ব্রেকফাস্ট রেডি হচ্ছে। একটা চাউ করে দিচ্ছি ওকে, আমি খাবো না যেহেতু দুপুরবেলা মাংস খাবো। তো আবার গতকাল রাতে পরোটা খেয়েছি, পুরো টক ঢেকুর উঠছে, খাবো না আমি চাউমিন। খিদে পাবে তো অবশ্যই কিছু খেতে হবে, ফ্রিজে ভাত আছে, ভাবছি একটু ভাত খেয়ে নেবো, মাখন দিয়ে গরম ভাত খেয়ে নেবো ব্যাস। মাখনটাও খাওয়া উচিত না, খাবোটা কী দিয়ে? এখন আবার ওই একার জন্য আলু সেদ্ধ করবো, ধুর আমার আর ভালো লাগে না। আর রান্নাবান্না বলতে মাংস হবে, ভাত হবে, আর একটা কিছু ভাজাভুজি করব দেখি। এখনও বিছানাপত্র কিছু গোছানো হয় না। আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় ঘুম থেকে উঠেছে তখন 8:45। বাপরে বাপ! তন্ময় উঠে পড়েছে, ও 8টা থেকে এই ঘরে এসে গেম খেলছিল, আমাকে বলছে কী গো চা করো না, চা করো না। যখন দেখছি আর উঠছি না, আর কিছু বলেই নে। আমার চোখটা খুলে আমি দেখি তখন 9:45 বেজে গেছে। চা খাওয়া হয়ে গেছে, টিশানকে ব্রেকফাস্টটা করে দিয়ে তারপরে রান্নাবান্না জোগাড় করব। আর বাইরে আজকে ভালো রোদ উঠেছে সকাল থেকে। এখানে এই যে একটাই চাউ গরম জলে ভিজিয়ে দিয়েছি, খানিকক্ষণ ভেজানো থাক। আগে আমি ফোটাতাম, জানেন, আমার বড় বৌদিকে দেখি এরম করে ভিজিয়ে রাখে। বৌদি বলে, বোন ভালোই সুন্দর হয়, তুমি খানিকক্ষণ ভিজিয়ে রাখবে, ফোটাতে হবে না। আর এখানে অল্প করে একটু আলু কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে মাংসটা বের করে রেখে দিয়েছি, ওকে চাউমিনটা করে দিয়ে তারপরে মাংসর জোগাড়জাটি সব করব। এখানে সব জোগাড় করে নিয়েছি, এখানে চাল ভিজিয়ে রেখেছি, মাংসর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে আদা রসুন, এর মধ্যে জিরে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব। টমেটো কাটা হয়ে গেছে, আর একটুখানি পালং শাক এই দেখুন এইটার মধ্যে পড়ে আছে। তো সেই জন্য ভাবলাম দুটো সিম, একটু বেগুন ছিল, একটু কুমড়ো আলু কেটে নিয়েছি, আমার মতো পালং শাকের চচ্চড়ি করব। মাংস ধুয়ে এখানে রেখে দিয়েছি, আর কড়াতে হচ্ছে বেগুন ভাজা। তন্ময়ের জন্য একটু বেগুন ভাজি, কারণ ও কী দিয়ে খাবে। একটু গতকালের বাঁধাকপি আছে। এখানে বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন, বাবা, বেগুনগুলো সাদা তো তাই দেখুন অনেকক্ষণ ধরে ভাজদোল, তবে আর ভাজবো না, পুড়ে যাচ্ছে। আর এখানে এই যে আদা রসুন গোটা জিরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে পালং শাকের চচ্চড়িটা বসিয়ে দেবো। তন্ময়কে ফোন করব পরে, বাবা এখন না। কালকে এলো তখন 8:45 বাজে, আর বেশি করবো না। কালকে এলো তখন 8:45 বাজে, আমি বললাম আজকে বলতে পারতে যে না আমার শরীরটা ভালো না, আমি যাব না। তারপরে কি বলুন তো, ওর মালিক আর মালিকের ছেলে দুজনেই এত ভালো, জানেন, ব্যবহার এত ভালো যে মুখের ওপরে না চট করে না করা যায় না। বলছে না কাকু ফোন করেছে, যাই, চলে যাই। পালং শাকটা বসিয়ে দিয়ে মিক্সিতে মশলাটা করে নেবো। এখানে পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে। মিষ্টিটা না একটু বেশি হয়ে গেল, ধুর আমার ভাল লাগে না। আমরা ভাবলাম একটু কম দেবো মিষ্টি, বুঝতে পারিনি, অল্প তো হঠাৎ করে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। ও যাকগে, আমি একা খাবো তো, কোনো অসুবিধা নেই। ইয়া, আর এদিকে মাংসর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চলুন, ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। এখানে এত জল এলো কোথা থেকে? হাই ভগবান, এত জল কোথা থেকে এলো এখানে? এদিক দিয়েই তো পড়ছে মনে। ও, এই মুখটা, এই রে গেল, মুখটা বাইরে হয়ে গেছে ওই জন্যই। যাই হোক, চলুন রেখে দিই। আর ঘর ঝাঁট দিয়ে মুছাও হয়ে গেছে, স্নান করে চলে আসি, ব্যাস। এসে মাংস আর ভাত বসাবো, এখানটা আগে মুছি। মাথায় পাগড়ি বেঁধে চলে এসেছি, মানে বুঝতেই পারছেন স্নান হয়ে গেছে। এবার এসেই আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর বাসন কোসন তো সব মেজেই নিয়েছিলাম। ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে এবারে কিন্তু মাংসটা বসিয়ে দিচ্ছি। আর এই করার মধ্যেই তো এখন মাংসটা করছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মাংসটা দিলাম। এইবারে ওই যে বাটা মশলাটা ওইটা দিয়ে দিচ্ছি। বাটা মশলা না বাবা, শিলনোড়ায় বাটিনি, মিক্সিতে বেটেছি। চলুন দিয়ে দিলাম। এবার যা যা গুঁড়ো মশলা থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে ভালো করে একটুখানি নাড়াচাড়া করব, করে এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তবে জানেন, মাংস বসাতে বসাতে তন্ময় চলে এসছে ঘরে, বললো আমার আসতে দেরি হবে। এখানে মাংস কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে, আর ভাতও এদিকে হয়ে এসছে, বন্ধ করে দেবো। আর যা বাসন ছিল তুলে নিয়েছি, তিশান স্নান করে নিয়েছে, ও পুজোটা দিয়ে দিক।
এবার জল ঢেলে দেবো। আর এখন না কষাবার সময় এখনই গরম মশলাটা দিয়ে দিয়েছি আজকে। চলুন আর একটুখানি কষাই ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর আগের বারে আলুগুলো না একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেছিলো, এবারে একটু কম সিদ্ধ করেছি। এই হলো আজকের দুপুরের মাংসর ঝোল হয়ে গেছে। তিশানের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। আর এখানে গতকালের ভাত, একটু বাঁধাকপি রেখেছিলাম আমি খাবো বলে, কিন্তু আমি আর খাবো না। আর এখানে একটা মাছ ভাজা ছোট্ট একটা, এটা আমি খেয়ে নেবো। চলুন এবারে রান্নাঘরটা পরিষ্কার করে ভাত নিয়ে বসি, কারণ সকালবেলা আমি কিচ্ছু খাইনি আজকে। ওই শুধু একটুখানি চাউমিন পেটে পড়েছিল, ব্যাস খেয়ে নিই। আর একটু ঝোলঝোলই করলাম, লেবু আছে তো হেব্বি লাগবে। কালকে তিশানি হঠাৎ করে মনে করে বললো, মা একটা লেবু নাও তো, আমাকে বলছে। ও আবার মাংস দিয়ে লেবু খেতে হেব্বি ভালোবাসে। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। এই শুয়েই ছিলাম, তিশানা এই পা নিয়ে গেল পার্কে, ঘন্টাখানেক পর আসলো। এই সন্ধ্যে দিচ্ছে, আমি জামা কাপড় তুলবো, বিছানাটা গোছাবো। আর মা মনে হয় আসবে, কি জানি, বললো তো আসবে। মায়ের তো আবার হট করে ফোন করে বলবো আমি আসবো না, তো কি জানি কি নিয়ে আসবে, নয় মাছ নয় মাংস, কিছু একটা দিতে আসবে, না হলে হট করে আসতো না। তো চলুন এখন রান্নাঘরে যাবো, চা করবো। তন্ময় বেশ কয়েকদিন আগে একটু কুল নিয়ে এসেছিলো, তো ওই কুলগুলো দুজনে মিলে বের করে খেয়েছি, কিন্তু তন্ময়ের খেতে নাকি ভালো লাগছে না, বলছে টাটকা কুলের স্বাদই আলাদা। আমি তো বেশ ভালোই খেলাম, তবে ঠান্ডা ঠান্ডা তো দাঁত একদম শিরশির করছিল। যাই হোক চলুন, ও সন্ধ্যেটা দিক, আমি চাটা বসাই। আর মাংস আজকে খুব বেশি নেই, ঝোল আলুই আছে, আর 1 পিস কি 2 পিস মাংস পড়ে আছে। ওই কিষানকে আর দেবো না, তন্ময়কেই দিয়ে দেবো। 1 পিস না 2 পিসই আছে মনে হয়, ঝোল আলু অনেকটা আছে, বেশি করেই করেছি। রাত্রে রুটি ফুটি করবো। কি করছিস রে, এসব ভেঙে ভেঙে দেবি নাকি? যাই হোক চলুন, চোখ মুখ ধোবো, মুখে একটু ক্রিম মাখি। আর ভালোই বেশ গরম গরম পড়ে গেছে, কিন্তু সন্ধ্যের পর থেকে একটু ঠান্ডাটা লাগছে। সন্ধ্যে না, রাত্রি 9টার পর থেকে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়ছে, আবার সকাল হলে কমে যাচ্ছে। চলুন জামা কাপড়গুলো তুলি। এখানে আমার জন্য লিকার চা করে নিয়েছি, আর এই যে তন্ময়ের জন্য দুধ চা। মা এখনো আসবে না, বলছে এখন রুটি করছে, কখন আসবে কি জানি। আর এখানে একটু মুড়ি মাখবো, টমেটো পেঁয়াজ শসা ধনেপাতা দিয়েছি, একটু ঝুড়ি বাজা দিয়ে মেখে আমি খাবো। আর এখানে অনেকটা ভাত আছে, মাংস ঝোল আলু আছে, বাসনপত্র সব মাজা ঘষা হয়ে গেছে। এই দেখুন কুলগুলো 4টে আছে, কালকে আমি খেয়ে নেবো আগামীকাল। যাই হোক চলুন, ওকে চাটা দিয়ে দিই, ও বিস্কুট দিয়ে খাবে, আর আমি একটুখানি মুড়ি মেখে খাবো। আর তিশান কি খাবে জানি না, প্রত্যেক দিন একই নাটক। কি গো, সেই 7টাতেই ঢুকলে তো। এগুলো কি? এটা মাংস ঝোল আলু। আর এইটা কি? ওই যে তেলাপিয়া। তোমাকে তো বললাম কাঁচা মাছ আনতে। কাঁচা কোথায় পাবো? তুমি যে বললে অত মাছ কাটছি। দুটো মাছ তো। দূর ছাকা, ঝোল পড়ছে দেখতে। এর মধ্যে দিয়ে দাও। কত লঙ্কা নিয়ে এসেছে, যেন ভূত যেন চেপে ধরবে। কোথায় পড়লো গো? এই যে এই যে বাবা, তোমার শাশুড়ি তো লঙ্কা খোঁজে খাবে বলে, আর তুমি লঙ্কাগুলি এতগুলো লঙ্কা নিয়ে এসে, দেখুন 5খানা লঙ্কা নিয়ে এসছে। ভূতে যদি ধরে কি আর করবে। হাতটা ধুয়ে যাও। আমরা ওই জন্যই চা খেয়ে নিয়েছি, আমি তো জানি। এই যে বললে রুনু রুটি করবে, আর তিশান এখানে ঝালমুড়ি এনে খাচ্ছে। এখানে মায়ের জন্য 1 কাপ চা করে নিয়েছি। আর এই যে মায়ের নাকি পেটটা গোলাচ্ছে, মাথা ঘুরছে। 50 বার সারাদিনে চা খেলে ওরকমই হয়। সেই সকালে টিফিন খাবে বেলা 1টার সময়। না, মা যদি একটু তাড়াতাড়ি আসতো তাহলে কিন্তু একসাথেই বসে চাটা খেতে পারতাম, কিন্তু মা ওই যে দেরি করে আসলো। আর বড় বৌদি নাকি নেই, ওর মায়ের নাকি শরীর খারাপ, হঠাৎ করে ওরা সকালবেলাই চলে গেছে। তবে ছোট বৌদি আছে, ওরা আবার কৃষ্ণ নাম করতে যায়, তো ক্লাসে যায় ওরা প্রত্যেক রবিবারে 7টা সাড়ে 7টার সময় বেরোয়, আসে সেই 10টা সাড়ে 10টার সময়। ওর বাপের বাড়ির ওখানেই ক্লাসটা হয়, ওখানেই ওরা যায়, ছোটদাও যায় ওর সাথে। তবে মা এলে জানেন তো আমার মনটা অনেকটা ফ্রি হয়ে যায়। মা এমন এমন কথা বলবে, এত ইয়ার্কি করে না, যে মনে যা দুঃখ কষ্ট, যদি কারোর উপরে একটু রেগেও থাকি না, আমি সব ভুলে যাই। ওই যে একাকিত্ব জীবনে এক ফালি সুখ মা এসে আমাকে দিয়ে যায়। মাঝে মধ্যেই দেখবেন মা আমার বাড়িতে বিকেলবেলা আসে, কারণ আমি একা থাকি তো। আর শাশুড়ি মা তো বেশিরভাগ সময় মামি শাশুড়ি বাড়িতেই থাকে, আবার মাঝে মধ্যে আসে আবার চলে যায়। তুই ওকে বলিসনি শাহানের মাকে? কাকে? তুই যে বলছিলি কেন? ও বলছে আমি কি মেয়ে দেবো, কেমন হবে বল না, ফোনে বলেছিলাম। বলছে আমি কি মেয়ে দেবো, কেমন হবে। আর তারপর আমি না সে একেটাকে বলে রাখলে খোঁজ পাবো।
বলে দেখিস না। আমি বলেছি তবু হ্যাঁ। এখন তুমি একটু দেখো না, বলছে ঠিক আছে আমাকে একটু সময় দে। হ্যাঁ হ্যাঁ, তোমার একটু হট করে তো আর হয় না। আসছি আমি। হ্যাঁ যাও। এখানে সব রুটি হয়ে গেছে, এখন 1:30টার মতো বাজে। আর এখানে আমার সকালের মাংসটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর মা নিয়ে এসছে, এই যে মাংস নিয়ে এসছে, কতটা এনেছে দেখছেন। আর এখানে তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে করেছিল, আমার জন্য 2 পিস নিয়ে এসছে। এইটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো, আমার জন্য আর রুটি করিনি, কারণ মা বললো সর্ষে তো বাসি করে খাস না দুপুরবেলা, তাহলেই অম্বল করবে, বলছে আজকে খেয়ে নে আর তাড়াতাড়ি খেয়ে নিবি। চলুন, রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাস ওভেনটা একটু মুছে নেবো আর এটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ব্যাস, এই হলো আজকে রাতের মেনু। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাপত্র করে নিয়েছি, আর তিশানকে ওই তেলটা দিয়ে করে দিয়েছি, ওয়াশ করে দিয়েছি। এবারে মলমটা লাগিয়ে দেবো। তুই তো সব মুছেই দিচ্ছিস আদে, তুই মুছছিস কেন? তুলো লেগে থাক, ও তুলোটা তুলে দেবো আমি তুলে। দেখেছেন তো কীরকম কী অবস্থা, অনেকটা শুকিয়ে গেছে, তবে মলমটার এটা দিতে না, আরও লাল হয়েছিল। কে কষ্ট পাচ্ছে, আমি না তুই? আমি, বোকা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি খেলাম ভাত, আর মা যে মাছ নিয়ে এসেছিলো ওটাই খেয়েছি। আর চোখ দেখে বুঝতে পারছেন ঘুমে একদম মানে চোখ একদম বুজে আসছে। আজকে দুপুরবেলা ঘুমাইনি তো, ওই জন্য আরও ঘুম পাচ্ছে। গতকাল মায়ের বাড়িতে প্রায় টানা 1.5-2 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রিবেলা 12:30টা অবধি জেগেছিলাম, কারণ দুপুরে ঘুমালে দেখবেন রাত্রে ঘুম আসে না। চলুন, তন্ময়ের খাবার দাবার ওগুলো রেখে দিয়েছি, ও উঠে খেয়ে নেবে। তাহলে চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো একটা ব্লগ।